হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই যে আলেমদের ভিতরে কাদা ছড়াছড়ি, একজন আলেম হয়ে আর একজন আলেমকে সম্মান করে কিভাবে কথা বলে? হ্যাঁ, আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয়, আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয়। আপনার গান ডিজে পার্টি, যুবকেরা গান বাজায় মুর্শিদ, হ্যাঁ, এই যে আপনাকে নিয়ে ফান মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। সূরাটির নাম হলো আহজাব। বলেন কি নাম? সূরা আহজাব। আহজাব মানে কি জানেন? জোট, একতাবদ্ধ হওয়া, সবাই মিলে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যে কোনো কাজ ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত সফল করা সম্ভব নয়। ছিন্ন বিচ্ছিন্ন হলে হবে না, কাদা ছোড়াছুরি করলে হবে না। কথা বলেন না কেন? কাদা ছোড়াছুরি আমাদের সমাজে আছে না নাই? আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী এবং উম্মতের দরদি একজন আলেম, নাম হলো শাইখ আহমদুল্লাহ। নাম শোনেন নাই? তো শাইখ আহমদুল্লাহ হুজুর, তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। তো এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন। তখন দেখা যায় বন্যা আসে। এই বন্যার সময় তিনি দুর্যোগপূর্ণ এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয়। কথা বলে ঠিক কিনা? তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানুষ সহযোগিতা করে। সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এদেশে নয়, দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয়, কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে, তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠান। ফিলিস্তিনি মুসলমানদের জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এদেশে প্রায় 3 লক্ষেরও বেশি গাছ তিনি রোপণ করেছেন। লেবু, পেয়ারা, আম, বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন আলোচক আছেন, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। তিনি কয়েকদিন আগে বক্তৃতা দিতে গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন, কথা বলতে বলতে এক সময় বলেছেন তাকে জুতা দিয়ে পিটানো উচিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। শাইখ আহমদুল্লাহ হুজুরের নাম নিয়ে বলেছেন শাইখ আহমদুল্লাহকে জুতা পিটা করা উচিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন শাইখ আহমদুল্লাহ একজন শয়তান। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই যে আলেমদের ভিতরে কাদা ছড়াছড়ি, একজন আলেম হয়ে আর একজন আলেমকে সম্মান করে কিভাবে কথা বলে? হ্যাঁ, আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয়, আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয়। আপনার গান ডিজে পার্টি, যুবকেরা গান বাজায় মুর্শিদ, হ্যাঁ, এই যে আপনাকে নিয়ে ফান করা হচ্ছে, টল করা হচ্ছে, আজকে কি বলবেন? একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে, এটা আমরা কখনো কামনা করি না। একজন আলেম যদি আর একজন আলেমকে সম্মান না দেয়, ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগছেন? তার মতো কিছু ভালো কাজ কইরে দেখান। কথা বলেন না কেন? আপনি জিকির করেন, আলহামদুলিল্লাহ, ভালো, জিকির করতে তো বাধা নাই। এই যে আপনাকে নিয়ে যে টল করা হচ্ছে, আপনি কি ভুলে গেছেন? হ্যাঁ, যুবকেরা ডিজে পার্টিতে, পিকনিকের পার্টিতে, বিয়ে বাড়িতে পর্যন্ত আপনার গান বাজে। কথা বললেন না কেন? হ্যাঁ, বলবো না? হুজুর আপনিও বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শাইখ আহমদুল্লাহ হুজুর উম্মতের একজন দরদি আলেম, চমৎকার কথা বলেন, কারো বিরুদ্ধে বক্তব্য দেন না, কাদা ছোড়াছুরি করেন না, কাউকে কথা করে কথা বলেন না, নরম স্বভাবের একজন আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর। তাকে নিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব
বাজে বাজে মন্তব্য করেছেন। শাইখ আহমদুল্লাহকে জুতা পিটার কথা মতো বলতে পারেন, শয়তান বলে গালি দিতে পারেন। একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে আমার ভাইয়েরা, আর যাই হোক তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে কথা বলেন, ঠিক কি না? একজন আলেম আর একজন আলেমকে এইভাবে ছোট করতে পারে না, মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না, তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না। এজন্য মুফতি তাহিরি সাহেবকে বলবো, ভাই বক্তব্য অনেক হয়েছে, কাদা ছুড়াছুড়ি অনেক হয়েছে, সব আলেমকে নিয়ে এভাবে কাদা ছুড়াছুড়ি করবেন না, আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি, সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি। কেউ যদি কারো দোষ পায় সেটাকে গোপন রাখবো, এটা প্রকাশ্যে বলা যাবে না। যদি কোনো আলেমের ভুল আপনি ধরতে পারেন, তাকে গোপনে নিয়ে যা আলাদা এক জায়গায় বসে এটা সংশোধন করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু এইভাবে যে কাদা সরাসরি ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুরকে জুতা পেটা করানো উচিত, অমুক হুজুর একজন শয়তান, একজন আলেম আর একজন আলেমকে কখনো শয়তান বলি গালি দিতে পারে না। কথা বলে ঠিক কি না? এই জন্য তাহিরি সাহেবকে বলবো, অনুরোধের ভাষায় একটু ভাষাগুলো ঠিক রাখেন, সংযত ভাষায় কথা বলেন। আমাদের যত ভুল আমাদেরকে নিয়ে মানুষ টল করে, আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন, এটা কেন? কথা বলেন না কেন? আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে, আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে, এগুলোর চিন্তা ভাবনা করেন। আপনার অতীতের ভুলগুলো সেগুলোর থেকে সংশোধন হয়ে যান। তার কণ্ঠ চমৎকার, তার বক্তব্য ভালো, কিন্তু মাঝে মাঝে যে জিকির করে, লাফালাফি করে, এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে, মনে হয় হুজুর এরকম করে না। উনিও ভালো বক্তব্য দিতে জানে, একজন ভালো আলেমও বটে। কথা বলে ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, আমরা একে অপরের কাদা সরাসরি করবো না। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন তাহিরি সাহেবকে হেদায়েত দান করেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর শাইখ আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শাইখ আহমদুল্লাহ হুজুরের আমৃত্যু এই খেদমতকে কবুল করেন। জোরে বলেন আমিন। দুনিয়া আখিরাতের উত্তম জাযা যেন আল্লাহ পাক তাকে দান করেন। জোরে বলেন আমিন। কোন হিংসে বিদ্বেষ করে, কোনো তার বিরুদ্ধে বাজে মন্তব্য করিয়া, তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে? কারণ শাইখ আহমদুল্লাহ হুজুরকে এদেশের কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেম হয় আলেমকে কেমনে শয়তান বলে? একজন আলেম হয়ে আর একজন আলেমকে জুতা পিটা করতে চায়, এটা দুঃখজনক। কথা বলেন ঠিক কি না? এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি। আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? আহজাব। বলেন কি না? মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 66, 67, 68। এই 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই গোলামকে এই 3টি আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কি? আল্লাহ। বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? আল্লাহ। একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা